আদিকে আপনি খেয়াল করেছেন যে এই লাইনে দাঁড়িয়ে থাকার কারণে যারা তেল নিতে যাচ্ছেন তাদের তো ভোগান্তি হচ্ছে, একই সাথে যানজট হচ্ছে এবং যানজটের জন্য জনসাধারণের কিন্তু প্রচুর ভোগান্তি হচ্ছে। অফিসে, স্কুলে, ভার্সিটিতে যেতেও দেরি হচ্ছে। একদম নির্ধারিত সময়ের চেয়ে অনেক বেশি সময় লাগছে যারা সড়কে চলাচল করছেন। আমরা একটু জ্বালানি সরবরাহ এবং সংকটের আরও খবর জানবো। রাজধানীর ফিলিং স্টেশনগুলোর চিত্র একটু দেখে আসতে চাই। আমাদের সহকর্মী সুলতান মাহমুদ আরিফ আমাদের সাথে যুক্ত হচ্ছেন তেজগাঁও থেকে। আরিফ, একটু জানাবেন এই মুহূর্তে সেখানে কেমন অবস্থা দেখছেন? আতিক, বলা যায় যে শুধু এই মুহূর্তে নয়, আজকে প্রায় 1.5 থেকে 2 মাসের মতো ফিলিং স্টেশনগুলোতে এই ভোগান্তির যে চিত্র সেটি কিন্তু লক্ষণীয়। এবং আজকে আমরা সকাল থেকে বেশ কয়েকটি তেলের পাম্প ফিলিং স্টেশন আমরা ঘুরেছি, দেখেছি এবং প্রত্যেকটি পাম্পে বলা যায় যে দীর্ঘ থেকে দীর্ঘ লাইন। অর্থাৎ কেউ সকাল ঠিক ফজরের পরপরই এসে লাইনে দাঁড়িয়েছে, কিন্তু 6 থেকে 7 ঘন্টা অপেক্ষার পরও তেল পাচ্ছেন না, সেই ধরনের অভিযোগও রয়েছে। এক্ষেত্রে যারা অফিস করেন কিংবা যাদের দৈনন্দিন কর্ম রয়েছে তারা সবচেয়ে বড় ভোগান্তির কথা জানিয়েছেন। অর্থাৎ তারা বলছেন যে দিনের বড় একটি অংশ তাদেরকে আসলে রাস্তায় দাঁড়াতে হয় এবং দীর্ঘক্ষণ অর্থাৎ 6 থেকে 7 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরও তারা যখন মাত্র 500 টাকার তেল পাচ্ছেন, এটি দিয়ে আবার ওই দিন কিংবা একদিন কিংবা তার পরের দিন পর্যন্ত তারা আসলে সেটি ব্যবহার করতে পারছেন। এরপরে আবারও তাদের যে সংকট, সেই সংকটটি থেকে যাচ্ছে, যার প্রেক্ষিতে ভোগান্তির পর ভোগান্তি তো আছেই। দীর্ঘ লাইনে তাদেরকে দাঁড়িয়ে থাকতে হয়, এর উপরে যে গরম রয়েছে সেই গরমের কারণে তাদেরকে আরও বেশি দাঁড়াতে হয়। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। এবং এর বিকল্প পদ্ধতিতে সংকট কাটানোর জন্য ইতিমধ্যে অ্যাপসের মাধ্যমেও তেল দেওয়া হচ্ছে, কিন্তু সেই অ্যাপসের মাধ্যমেও তেল নিতে এসেও আমরা অনেকের সাথে কথা বলেছি, তাদের ভোগান্তি রয়েছে। দীর্ঘক্ষণ তারা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে এবং এই প্রেক্ষিতে এক ধরনের ভোগান্তি তো আছেই। অপরদিকে যারা ফিলিং স্টেশনে যারা রয়েছেন, কর্তৃপক্ষ যারা রয়েছেন, তারাও কিন্তু কিছু ভোগান্তির কথা তারা জানিয়েছেন। তারা বলছেন যে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে 100 টাকা 200 টাকা তেলও নিচ্ছেন, এমনও মোটরসাইকেল যারা রয়েছেন, ভোক্তা যারা রয়েছেন তারা কিন্তু আছেন। এবং এরই প্রেক্ষিতে একজন প্রতিদিন যেহেতু 100 টাকা বা 200 টাকা তেল যদি নেয়, তাহলে সে আসলে কত কিলো সে চালাতে পারবেন, সেটি একেবারে কম। এবং তারা বারবার আসছেন, বারবার তেল নিচ্ছেন, এই ধরনের অভিযোগও রয়েছে। সব মিলিয়ে বলা যায় যে যারা ভোক্তা রয়েছেন তাদের একটি বিশৃঙ্খল পরিবেশ যেমনিভাবে রয়েছে, তেমনিভাবে সংকটের যে বিষয়টি সেটি তো রয়েছে। এবং সব মিলিয়ে আসলে এই সংকট কবে কাটবে সেটি এখনই আসলে বলা যাচ্ছে না। আরিফ, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। জ্বালানি সরবরাহ সংকটের খবরাখবর জানাচ্ছিলেন তেজগাঁ থেকে আমাদের সহকর্মী সুলতান মাহমুদ আরিফ।